আমরা এখন আছি পাবনা জেলায় কোন থানা? আতাইখোলা থানা, যেখানে দুর্গম চরে মহিষের গাড়ি, ঘোড়ার গাড়ি, সেই গাড়িতে করে মহিষ দেখা যাচ্ছে। ওই যে মহিষ, ওই যে এই যে পাট, এই যে নদীর তীরে, এই নদীর তীরে, ইসামতি নদীর তীরে শুধু পাটের এখানে রাজ্য, পাটের বিখ্যাত। এই পাবনা জেলাটা হচ্ছে একমাত্র পাটের জন্য রাজ্য। কিসের জন্য? পাট এবং ধান, পাশাপাশি পেঁয়াজ। এই পাবনা জেলা বিখ্যাত, তাই তো ভিডিও করতে এসেছি আজকে আমি পাবনা জেলায় আতাইখোলা থানা। এই মহিষের ভিডিও করতে, ঘোড়া গাড়ি ভিডিও করতে, সেখানে দুর্গম চরে রাস্তাঘাটে ব্যাপক খারাপ অবস্থা, এবং রাস্তাঘাটে দুর্গম চরে যেখানে মানুষ চলতে পারে না, ঘোড়ার গাড়ি পেয়েছে ভেঙে যায়, গাড়ির চাক্কা পেয়েছে কাদায় ডুবে যায়, এবং এতটাই দুর্গম পরিস্থিতি, এতটাই খারাপ পরিস্থিতি, যেখানে আপনারা এই প্রতিনিয়ত দেখতে পাবেন এই মাটি মানুষ ইউটিউব এবং ফেসবুক পেজের মাধ্যমে। অভিশপ্ত এই পাবনার জেলার গ্রামীণ জীবনে আপনারা আজকে দেখতে পাবেন অসহায় মানুষের চোখের পানি, আর্তনাদ এবং তাদের কান্নায় ভেঙে পড়া মানুষের চলাচলে এতটাই দুর্ভিক্ষ এইখানকার মানুষের জীবনে। আর এই চলে একমাত্র ফসলি জমিগুলো থেকে সম্পূর্ণ মহিষের গাড়ির মাধ্যমে আপনারা দেখতে পাবেন এইখানকার মানুষ কিভাবে চলাচল করে থাকে। আর বিশেষ করে যখন বৃষ্টি নেমে থাকে, এই বৃষ্টি নেমে চলাচলে সম্পূর্ণ অযোগ্য এই পাবনা জেলাটি। যে পাট এত কষ্ট করে দুর্গম চরের মাঝখানে ফসল ফলিয়ে, সেই পাটে খরচ 3000 টাকা যদি প্রতি মন বিক্রি করতে হয়, আবার প্রতি মন এই ঘোড়া গাড়ির মাধ্যমে উৎপাদন খরচ, জমি খরচ এবং পচানোর পরে পাট আঁশ থেকে ছাড়ানোর পরে এই 3000 টাকায় বিক্রি করা হয়ে থাকে। দেখা যায় বড় সাপ, এই বাসে এত বড় বড় জাতি সাপ, হ্যাঁ গোকরা সাপ, কোন কি মাঝে মাঝে আপনারা দেখেন কামড় দেয় না মানুষের, দেখছেন, সতর্ক হয়ে থাকতে হয়। এটা যাই না শুনে এরকম ভাবে কাজ করতে হয়, কাজ করতেই হবে। হ্যাঁ আমি তো বাস্তব, আপনার দাদার পায়ে নেছে দেখে পরে আমি সরে আসলাম সাপ। একটা বিষয় আপনারা মনে রাখবেন, ভিডিও করা কিন্তু এতটা সহজ নয়। একটা জেলা থেকে অন্য আরেকটি জেলায় অপরিচিত জায়গায় গিয়ে এরকম দুর্গম চরের মাঝখানে ভিডিও করতে হয়। আজকে ভিডিও করতে গিয়ে কমপক্ষে 2 থেকে 3টি আমি সাপ নিজে দেখেছি, এবং যারা এখানে চরের মাঝখানে কাজ করে যাচ্ছে তাদের পায়ের নিচে পড়েছে সাপ। সেই বিষয়গুলো দেখে কতটা ভালো লাগে আপনারা নিজেরাই ভাবুন। এই দুর্গম চরের মানুষ, অসহায় মানুষ, খেটে খাওয়া মানুষের জীবনযাপনের চিত্র তুলে ধরতে আজকে আমি এসেছি এই পাবনা জেলা আতাইখোলা থানা। তাই তো মানুষ এতটা কষ্ট করে, রাস্তা নাই, ঘাট নাই, যেখানে চরে মাঝখান থেকে হাঁটু সমান গেড়ে যায়, হাঁটু সমান কাদামাটির মধ্য থেকে 30 থেকে 40 মণ মহিষের গাড়িতে করে এভাবে মানুষ পাট নিয়ে চলাচল করে থাকে। কতটা অসহায় এখানকার এই মানুষগুলো। ওই রশি যেভাবে টান দিলেন ওইদিকে যাইব। কোন কি আপনার উপর বসে টান দেন, বামে টাইনে ওই টান দিলে ওরা বুঝে। একদিকে হাঁটা চলাচলে এতটাই অযোগ্য, এই চরের মাঝখানে জুতাবিহীন খালি পায়ে হাঁটা খুবই কষ্টকর হচ্ছে। আমার পা দুটো ছত্র বিছন হয়ে গেছে এই চরের মাঝখানে হাঁটতে গিয়ে। আর এই দুর্গম চরের মাঝখান থেকে কিভাবে এই মহিষগুলো এই পাটগুলোকে টেনে নিয়ে যাচ্ছে সেই গ্রামগঞ্জে, তারপরে রাস্তাবিহীন। আপনারা পুরো ভিডিওটি দেখুন যে কেমন রাস্তা দিয়ে এই মানুষগুলো পাট নিয়ে যাচ্ছে। তাছাড়া সাপের ভয় তো সম্পূর্ণ রয়ে গেছে এই চরের মাঝখানে। মানুষ কত কষ্ট করে চলাচল করে যাচ্ছে, আর এই মহিষ দুটোকে কতটাই কষ্ট দেওয়া হচ্ছে দেখুন। কাকা কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ সাপ না? আরে সাপ দেখা যাচ্ছে তো, ভয়ঙ্কর তো, কামড় দিব না তো? দিতেই পারে, কোয়া জানা ভাই। মহিষ দুইটা তো হাঁপাই গেছে সকাল থেকে আজানোর সময়। আচ্ছা এই মহিষ দুইটা কি আপনারই? বাবা অসুস্থ, বাবা পরিবর্তে আপনি কাজ করতেছেন। আপনি কি করেন পাশাপাশি? কারেন্টে কাজ করেন। আর আঙ্কেল এই গাড়িতে কত বছর ধরে? তাই হয়তো 30 বছর আনুমানিক। আপনার দাদাও করতো, তারপর তাই
রাগ করবেন না। দাদা কেমন আছেন? তাহলে আপনি আগে করতেন না? আপনার ভাই করছে এই মহিষের গাড়ি? কাকা আপনি কোনদিনও চালান নাই? জীবনে মহিষের গাড়ি চালায় কিছু করতে পারছেন? পেটে খাবার খেতে হয়। যাই হোক, মহিষ দুইটা কত বছর ধরে কেনা? দুইটা আপনার ছেলে লালন পালন করে? দাদা এই যে এখন যে সাজাইতেছেন 180 না? 100টি পাট নিয়ে এই চরের মাঝখান থেকে এই কাদার মধ্য দিয়ে তারপরে এই মহিষ দুটি টেনে নিয়ে যাবে সেই গ্রামে, এবং প্রত্যেকটা বাড়িতে এভাবে মহিষের মাধ্যমে এই চর থেকে পাট আনা নেওয়া করে থাকে এই চরে, এই পাবনা জেলায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই চরে আর কিছু না হলেও ছোট বড় মহিলা পুরুষ সকলেই মিলে কাজে সাহায্য করে থাকে প্রতিটা বাড়িতে যখন যে সিজনে যে কাজগুলো হয়ে থাকে। একটা বিষয় আপনারা ভাবলে অবাক হবেন, ছোট ছোট ছেলে মেয়েরাও দেখা যায় এই ভয়ঙ্করতম এবং কঠিন কাজে সাহায্য করতে। তাই তো এই চরের মাঝখানে দেখেন মহিলারাও কত কষ্ট করে কাজ করে যাচ্ছে। দুর্গম চর যেখানে একটা সময় মহিষ ছাড়া ঘোড়া গাড়ি ছাড়া কিছু দেখা যেত না, এবং সারা বাংলাদেশে মহিষের ব্যাপক একটা প্রাধান্য ছিল। আর এখন কিন্তু এই পাবনা জেলায় মহিষ ছাড়া কোনো কাজই চলে না, সম্পূর্ণ ধান পাট সবকিছু এই মহিষের গাড়ির মাধ্যমে। প্রতি বছরের সিজনাল সময়গুলোতে এই মহিষ এতটাই কষ্ট করে থাকে যেখানে মহিষে খাদ্য দেওয়ারও সময় হয় না। তাই তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে পরিশ্রম করে থাকে এই মহিষগুলো। দাদা কয় বিঘা বলছিলেন? 2 বিঘা না? পাট হয়েছে কেমন? ভালো পাট হয়েছে? এই পুরো পাবনা জেলাটাই হচ্ছে পাটে বিখ্যাত, এবং এই পাবনা জেলা আতাইকুলা থানা হচ্ছে সর্বোচ্চ বাংলাদেশে পাট আমদানি রপ্তানি হয়ে থাকে আতাইকুলা থানা থেকে। আর এখানে এই মাটিতে সর্বোচ্চ পাট ভালো পরিমাণে হয়ে থাকে। তাই তো এক একজনের প্রতি বাড়িতে 2 বিঘা 3 বিঘা 5 বিঘা পর্যন্ত 10 বিঘা পর্যন্ত বড় বড় গৃহস্থ যারা তারা কিন্তু ব্যাপক পরিমাণ পাট উৎপাদন করে থাকে এই চরে জমি থেকে, এবং প্রতিনিয়ত প্রতি বছর এইভাবে পরিশ্রম করে এই পাটগুলো গাছ থেকে আট সারানোর মাধ্যমে বিক্রি করে থাকে। কিন্তু খরচের পরিমাণ এতটাই দাঁড়িয়ে যায়, বৃষ্টি বাদল আসলে রাস্তাঘাটে এতটাই খারাপ অবস্থা হয়ে থাকে যেখানে মানুষ কষ্ট করেও ব্যাপক পরিমাণে লাভবান করতে পারে না এই চর থেকে। আজকে আমি পুরো গ্রামটি ঘুরবো এবং ঘুরিয়ে ঘুরে দেখাবো এই পাবনা জেলা আতাইকুলা থানা পুরো গ্রামের মানুষের জীবন চিত্র, যেখানে দেখেন কত কষ্ট করে এই কাকি পরিশ্রম করে সেই নিচের জায়গা থেকে এই পাটের আঁশগুলো দূরে টানিয়ে উঠাচ্ছে। তাই তো আমি একটু কাকিকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। একটা বিষয় আপনারা খেয়াল করুন, যেখানে আঁশ ছাড়ানো হচ্ছে পাট গাছ থেকে, দেখেন কত কষ্ট করে একটা কিন্তু পাট কাঠি ভেঙে যাচ্ছে না, আঁশগুলো সম্পূর্ণ রয়ে গেছে এবং কাঠিগুলো সম্পূর্ণ থেকে যাচ্ছে। আর এই কাঠিগুলো বাড়ি অন্যান্য কাজে ব্যবহার করা হবে। প্রতিটি বাড়িতে দেখেন এই যে পাটের কাঠিগুলো রান্নার কাজ থেকে শুরু করে বাড়িতে অন্যান্য কাজে ব্যবহার করা হয়ে থাকে। এই পাটের কাঠি দিয়ে প্রতিটি বাড়িতে ছোট ছোট রান্নাঘর এবং বাড়ির আশেপাশে বেড়ার কাজও করে থাকে এই পাটের কাঠি দিয়ে। যেখানেই যাবেন এই আশেপাশে আতাইকুলা থানা দেখেন রাস্তার 2 পাশ দিয়ে কীভাবে পাটের আঁশগুলো শুকানোর জন্য বাঁশের মাধ্যমে দিয়ে রেখেছে। এভাবেই পাবেন আপনারা আশেপাশে যেখানেই যাবেন এভাবে শুকানোর কাজ করে থাকে এই পুরো আতাইকুলা থানায়। আর এই পাটগুলো শুকানোর পরেই বিক্রি কাজগুলো করে থাকে এই আতাইকুলা থানাতেই। শুকানো শেষে সকালবেলা যখন শুকিয়ে দেয় বিকেলবেলা এইভাবে এই পাটগুলো ভাঁজ করে মুড়িয়ে তারপর সুন্দর করে স্টক করে রেখে দেয়, তারপরে মাপ দেওয়ার মাধ্যমে এই পাটগুলো বিক্রি করে থাকে। আমি এখন সরাসরি সরজমিনে চলে এসেছি আপনাদের সরাসরি দেখানোর জন্য কিভাবে পাট কেটে থাকে এবং কোথায় রোপণ করে থাকে, এই পাট গাছ কিভাবে দাঁড়িয়ে থাকে। আর পাটের জমির পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম, কিন্তু কিছু কিছু জায়গায়
এই যে যখন পাট কেটেছে এই জমিতে, খালি জমিতে, পতিত জমিতে হাঁটা এতটাই কষ্টসাধ্য, আমার পা দুটো ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছিল এই চরের মাঝখানে হাঁটতে গিয়ে। আর আশেপাশে এই চরে আশেপাশে পাট কাটা শেষ হয়ে গেছে, তাই কিছু কিছু মানুষ যারা পাট গাছ রোপণ করেনি তারা দেখেন এইভাবে লাকড়িগুলো নিয়ে যাচ্ছে তার রান্নার কাজের জন্য। আর সরাসরি আমি এখন চলে এসেছি সেই সরজমিনে। আর এই দেখেন এখন পাট কিন্তু কাটা হচ্ছে। এটা হচ্ছে কৃষক, সে নিজে এই জমিতে পাট কাটার কাজ করছে। আর এই কাটা শেষ করে এই গাছগুলো সুন্দর করে গোছ করে রেখে দিচ্ছে। এই গাছগুলো তারপর আস্তে আস্তে পানিতে এখান থেকে মহিষের মাধ্যমে বা ঘোড়া গাড়ির মাধ্যমে নিয়ে যাবে এই পাট গাছগুলো পানিতে পচানোর জন্য। তারপরে আস্তে আস্তে পচানোর কাজ করে থাকবে এইভাবে। পাট কেমন হয়েছে এবার? ভালো হয়েছে। এখন পাট আপনি কি করতেছেন, কি কাজ করতেছেন? পচানোর জন্য। এটা কতদিনে পচবে? 17 থেকে 18 দিন। আচ্ছা, তারপরে আবার এগুলা কি পাটের থেকে আঁশ বের করতে হবে? আচ্ছা, বর্তমানে পাটে গাছ হয়েছে কেমন আপনার? ভালো গাছ হয়েছে। লাভের সংখ্যা কেমন দেখতেছেন? লাভের সংখ্যা কম। কয় বিঘা বলছেন? 2 বিঘা না? কয় মন পাট হইতে পারে 2 বিঘায়? 15-16 মন। কত করে মন? আচ্ছা, 35 ধরলাম, তাতে 15 থেকে 20 মন। খরচ যায় কিরকম? হ্যাঁ, 2 বিঘায় খরচ বাদে 1 লাখ থাকবো না? সব বাদে তাহলে লাভ হইলো কি? তো পরিশ্রম করার পরে 2 বিঘা জমি থেকে যদি 20,000 টাকা লাভ হয় তাহলে কি লাভ হলো আপনারা নিজেরাই ভাবুন। এতটাই পরিশ্রম এই পাট গাছ কাটা, রোপণ করা এবং পচানোর কাজ, আনা নেওয়ার কাজ, পাশাপাশি মহিষের কষ্ট তো আছেই। এই দুর্গম চরের মাঝখানে পাবনা জেলায় সর্বোচ্চ পাট মানুষ উৎপাদন করে থাকে। যেখানেই যাবেন আশেপাশে দেখতে পাবেন শুধু পাট আর পাট। আমার সামনে দেখতে পাচ্ছেন হাঁটু সমান পানিতে এই পাটগুলো পচানো হচ্ছে এবং জমি থেকে মাটি কেটে তারপর দেওয়া হচ্ছে পাটের উপরে। আর এটা হচ্ছে ছোট্ট একটু খালের মতো খাল, 2 পাশেই জমি, এই মাঝখানে নতুন পানি এসেছে, বৃষ্টি পানি, যেখানে খালে পানি আসার কারণে এই পাটগুলো এই খালের মধ্যে পচানো হচ্ছে। আর যখন পাট পচানো হবে, পাট পচানোর পরে এই খালের দুর্গন্ধে এবং এতটাই পচনশীল পানি হবে যেখানে আশেপাশে হাঁটা অযোগ্য হয়ে যাবে। এই কাকি দেখেন কতটা কষ্ট করে যাচ্ছে, তার কাজ আমি একটু সাহায্য করার জন্য আমার হাতটি বাড়িয়ে দিলাম এই কাকিকে। এই ভিডিও শেষে আমি অনেকক্ষণ সময় নিয়ে তারপরে কাকিকে এই পাটের খড়িগুলো এনে দিয়েছি। মহিষের শক্তি অনেক না? এত বড় গাড়িটা নিয়ে যায়। একটা গাড়িতে না কয় মন ওজন হবে পাটের? 20 মন? 40 মন? হ্যাঁ, 40 মন এই কাদার মধ্যে তাকে নিয়ে যায়। তারপর একটা জিনিস হিসাব করে দেখেন না, কত বড় বড় প্রাণী আছে, কিন্তু মহিষের গাড়ি, এই গাড়ি টানার মতো যোগ্যতা মহিষ আর ঘোড়ারই আছে। হ্যাঁ, আসতে পারবো না এই রোডে। কষ্ট অনেক, তাহলে এই সমস্যা হতো না। গাড়ি মশি টাই নাও শান্তি পাইতো, সুখ না হইলে, বৃষ্টি না হইলে আপনারা কাজ করে শান্তি পাইতেন। খাওয়ার মাঝখানে সংখ্যা ডিস্টার্ব করবো। এই যে আপনার জীবনে মহিষের গাড়ি চালাইতেছেন কত বছর ধরে? 10-15 বছর। এর আগে কি আপনার বংশগত কেউ চালাইছে না কখনো? কেউ চালায় নাই।
আর একটা বিষয়, আপনি এই 10-15 বছর মোষের গাড়ি চালায় জীবনে আল্লাহ কি কিছু করতে দিচ্ছে কিনা? রাখতে পারছেন না কিছু করে? হ্যাঁ, তাতে কি আপনি মনে করেন এই মোষের গাড়ি চালায় আপনি সাকসেস, মানে আপনি সফলতা অর্জন করছেন? ছেলে সন্তান আপনি একটু জোরে জোরে বলেন। আরে তাই? কত বয়স? তো ছোট ছোট। আচ্ছা, এমনি জমি জমা কিছু কিনতে পারছেন না? তাই না? তাহলে এই যে মোষে গাড়ি ইনকাম করে এই টাকাটা কি করে? তাতে কি আপনার মনে হয় না যে অন্য কিছু কাজ কাম না করে মোষে গাড়ি যে সারা জীবন এই 10-15 বছর চালাইলেন, এটা করে কি আপনি ভালো আছেন কিনা? কামাই করেন, খান, দিন যায়। এটা কি বাকি জীবনের চিন্তা ভাবনা আছে মোষে গাড়ি চালানো? আর 2-4 বছর এই সিজনে কত টাকা ইনকাম করছেন আনুমানিক, এটা একটা ধারণা? 50,000। কতদিন এই সিজনে কাজ, এই সিজনে কাজ করছেন? এই 15-20 দিনে 50,000 খরচপাতি সব বাদ দিয়ে। যাক, মাশাআল্লাহ, শুনে খুব ভালো লাগলো। এই পাপ অন্য জায়গায় কিন্তু মোষে গাড়ি দেখা যায় না, পাবনা জেলায় দেখা যায়, তাই না? মোষে খাবারটা কেমন লাগে? এই পাটগুলো টেনে আনার পরে এখন নামানো হচ্ছে। এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়ি প্রতি আটি পরিমাণ 8 থেকে 10 টাকা নিয়ে যাবে এই গাড়িওয়ালা ভাই, যেখানে পাটগুলো সে দুর্গম চর থেকে এনে নদীর তীরে কমপক্ষে 2 থেকে 3 কিলোমিটার রাস্তা দূরত্বে এনে সে নিজেই এখন রেখে দিচ্ছে এই পাটগুলো, যার বিনিময়ে তাকে সে পাবে প্রতি গাড়ি থেকে কমপক্ষে 2 থেকে 3 হাজার টাকা প্রতি গাড়ি থেকে। 100 গাড়ি যদি পাট এনে থাকে 10 টাকা হলেও 1000 টাকা। 100 গাড়িতে, এক গাড়িতে 100 পরিমাণ পাট এনে থাকে, 10 টাকা যদি হয় প্রতি গাড়িতে 1000 টাকা। তাহলে প্রতিদিন যদি 3 থেকে 4টি 5টি ট্রিপ দিয়ে থাকে, তাহলে হিসাব করুন প্রতি গাড়িতে যে 1000 টাকা হয়, 5টি ট্রিপে কিন্তু 5000 টাকা। সারাদিনে কিন্তু একটা মহিষের গাড়ি 5টি ট্রিপ দিলেও 5000 টাকা ইনকাম করতে পারবে এই দুর্গম চরের মাঝখান থেকে। আর প্রতিনিয়ত এই অসহায় মানুষগুলো রাস্তাবিহীন, এই সর্বোচ্চ বাংলাদেশের খারাপ রাস্তা হচ্ছে এই পাবনা জেলা আতাইকরা থানা, যেখানে মানুষ পরিশ্রম করে যাচ্ছে দিনের পর দিন। আপনাকে জিনিস খেয়াল করে দেখেন, এই ভাই কিন্তু পাটগুলো রেখে দিচ্ছে, কিন্তু ডান পাশে দেখেন মহিষ দুটিকে নদীর মাঝখানে ডুবিয়ে রেখেছে। এই গরমের মধ্যে এতটাই কষ্ট হচ্ছিল এই মহিষ দুটির, সারাদিন শুধু মাল টেনে যাচ্ছে এই মহিষ দুটি, কিন্তু রেস্ট নেওয়ার সময় পায় না, গোসল করার সময় পায় না। তাই তো এই মহিষ দুটিকে কাজ শেষে এখন নদীতে ডুবিয়ে রেখে দিয়েছে। যতক্ষণ এই গাড়ি থেকে মাল নামানো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত এই মহিষ দুটি এই নদীতেই থাকবে। কতটাই আকর্ষণীয় বিষয় আপনারা একটু ভেবে দেখুন। আর এই ছেলেটিকে দেখতে পাচ্ছেন, এই ছেলেটি কিন্তু সে চাকরি করে থাকে, বিদ্যুতের কারেন্টে কাজ করে থাকে। তার বাবা অসুস্থ হওয়ার বিনিময়ে সে বাবার পরিবর্তে নিজে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত আজ কয়েকটি দিন ধরে। আমি তার সাথে কথা বলে যা জানতে পারলাম। মাইক্রোফোন ছাড়া আমি ভিডিওটি করেছি, তাইতে একটু সাউন্ডের সমস্যা ছিল। যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কেমন শুনেছেন পুরো কথাগুলো। সাউন্ড সমস্যা থাকার কারণে আজকে আমার ভিডিওতে একটু সমস্যা হয়েছে কথা বলা, যার কারণে এই পাবনা জেলায় ভিডিও করতে এসেছিলাম সম্পূর্ণ সাউন্ড মাইক্রোফোন ছাড়া। এই পুরো পাবনা জেলায় ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও দেখে। এবং বাংলাদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আমি প্রতিদিন সন্ধ্যার সময় 6টা থেকে 7টার মধ্যে ভিডিও দিয়ে থাকি। আপনারা অবশ্যই কমেন্ট করে সবসময় পাশে থাকবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটাই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিও এখানে রেখে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।